মৃন্ময় বলল, কি দাঁড়িয়ে আছো এখানে? এখনো বাস পাওনি? মল্লিকা, আর বলবেন না, কখন থেকে দাঁড়িয়ে আছি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মলিকে স্কুলে ছেড়ে আমি আমার অফিস যাব। আজ যা সমস্যায় পড়লাম না। মৃন্ময়, চলো ট্যাক্সি আসছে, উঠে পড়ি। মলিকে স্কুলে ছেড়ে তোমাকে ড্রপ করে আমি অফিস বেরিয়ে যাব। মলি, মা চলো না, দেরি হয়ে যাচ্ছে, স্কুলে ঢুকতে দেবে না। মল্লিকা, চলুন তাহলে। তিনজনে উঠে পড়লাম ট্যাক্সিতে। মৃন্ময়, মলির কোন ক্লাস হলো? মলি, ক্লাস 10। এই তো সামনেই ফাইনাল পরীক্ষা। মৃন্ময়, তাহলে তো খুব ভালো করে পরীক্ষা দিতে হবে। তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে পারো তাহলে আমার তরফ থেকে একটা দারুণ উপহার পাওনা রইল। মলি ঘাড় নেড়ে সম্মতি জানালো। আবার জানলা দিয়ে বাইরের দিকে দেখতে লাগলো। মৃন্ময়, মল্লিকা, তুমি কোথায় নামবে? মানে তোমার অফিস কোথায়? মল্লিকা, পার্ক স্ট্রিট। মৃন্ময়, এখানে অনেক দিন চাকরি করছো? মল্লিকা, হ্যাঁ, প্রায় 5 বছর হয়ে গেল। তবে কি জানেন, মাইনে খুব কম, একদম ভালো লাগে না। একটা যদি ভালো চাকরি পেতাম খুব উপকার হতো। এই তো আমাদের এখানেই নামিয়ে দিন। ধন্যবাদ। মৃন্ময়, আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। বেশ কিছুদিন পর মৃন্ময় দেখল মল্লিকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। বলল, মল্লিকা, বাস কি চলে গেল? মল্লিকা, না না, এখনো আসেনি। মৃন্ময়, তুমি সেদিন চাকরির কথা বলেছিলে, করবে, একটা ভালো কাজ আছে। মল্লিকা, কোথায়? মৃন্ময়, এটা আমার ব্যবসা, সময় থাকলে চলো, বসে কথা বলা যাক। মল্লিকা, চলুন। আজ আর ইচ্ছে করছে না অফিস যেতে। দেখি আপনার ব্যবসার বিষয়টা কেমন। আমি তাহলে চাকরিটা ছেড়ে দেব। মৃন্ময়, চলুন তাহলে। এই বলে মৃন্ময় মল্লিকাকে একটা ফ্ল্যাটে নিয়ে গেল। মৃন্ময়ের ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, তবে ছোট ছোট বেশ কয়েকটা ঘর রয়েছে, সেগুলো বেশ সাজানো গোছানো। মল্লিকা, বলুন কি কাজ? মৃন্ময়, সেরকম কিছু নয়, যারা আসবে তাদের নাম ঠিকানা লিখে রাখবে, এইটুকু। বেতন 1010 মতো দিলে হবে। মল্লিকা, 10,000? ঠিক আছে, খুব ভালো হলো। কবে থেকে আসবো? মৃন্ময়, কাল থেকে চলে এসো। তুমি শুধু রিসেপশনে বসবে, এদিক ওদিক যাওয়ার দরকার নেই। আর যারা তোমার কাছে আসবে প্রত্যেককে আলাদা আলাদা রুমের নম্বর বলে দেবে। একজন বেরিয়ে আসলে তবে অন্যজনকে সেখানে পাঠাবে। অযথা ভিড় হয় না যেন, সেটা খেয়াল রাখবে। মল্লিকা, ঠিক আছে। পরের দিন অফিসে চলে আসে মল্লিকা। কয়েক মিনিট পর একজন লোক আসে। মল্লিকা তার কাছ থেকে নাম ঠিকানা লিখে রুমে পাঠিয়ে দিল। কিছুক্ষণ বাদে অপরজন আসলে তাকেও রুম নাম্বার দিয়ে দেয়। মল্লিকা খেয়াল করলো যারা রুমে যাচ্ছে তারা ঘন্টাখানেক পর হাতে একটা প্যাকেট নিয়ে বেরিয়ে যাচ্ছে। মল্লিকা ভাবে, রুমের মধ্যে কে আছে? কিন্তু রুমের মধ্যে তার যাওয়া বারণ, আর প্যাকেটগুলোর মধ্যে কি আছে তাও বোঝা যাচ্ছে না। মল্লিকার সন্দেহ ক্রমশ বাড়তে থাকে, কিন্তু তা উদ্ঘাটন হবে কিভাবে সেটা চিন্তা করতে হবে। মৃন্ময়, আজ বেশ সেজে এসেছো তো, তোমার কটা ছবি তুলে নিই কেমন? তুমি যে আমার অফিসে চাকরি করছো তার একটা প্রমাণ থাকবে, কি বলো? মল্লিকা, কেন? আমি তো ডকুমেন্টস জমা দিয়েছি, আবার এভাবে ছবি কেন? মৃন্ময়, আরে এত ভয় পাচ্ছ কেন? তোমার কয়েকটা ছবি থাকলে আমার ভালো লাগবে। এইভাবে কয়েক মাস চলল, কিন্তু মল্লিকার সন্দেহ ক্রমশ বাড়তে লাগলো যে এখানে কি হয়, কিসের ব্যবসা, কী বা এরা প্যাকেটে করে নিয়ে যাচ্ছে। মৃন্ময়, মল্লিকা, আজ আমি অফিসে আসতে পারবো না, তুমি একটু দেখে নিও, আর 8টা বাজলে বাড়ি চলে যাও। মল্লিকা ভাবল, আজ তো মৃন্ময় আসবে না অফিসে, আজ যখন সবাই চলে যাবে আমি একটা রুম খুলে দেখব ভেতরে কি আছে। সেই মতো সে একটা রুমের মধ্যে ঢুকে দেখল সেখানে অনেক প্যাকেট রয়েছে, আর প্যাকেটের গায়ে বিভিন্ন ধরনের মাদকের নাম লেখা আছে। তা দেখে মল্লিকা ভীষণ ভয় পেয়ে গেল।
ভাবলো, এ কি করছি আমি? আমি কিসের সঙ্গে জড়িয়ে পড়লাম টাকার লোভে? না, এই কাজ আমি করব না, ছেড়ে দেব। কাল এসে মৃন্ময়কে বলবো আমি চাকরি করব না। পরের দিন অফিসে এসে মল্লিকা মৃন্ময়কে বলে, আপনি এসব অবৈধ ব্যবসা করেন? কত মানুষের ক্ষতি করছেন আপনি। আপনার কি কোনো পাপবোধ নেই? আপনি আমাকে তো বলেননি এসব। আমি এসব কাজ করব না। মৃন্ময় বলল, মামনি, এখন তো আর ভালো হওয়া যাবে না। তুমি একদিন যে কাজ করলে এখানে, এ কাজে একবার কেউ যুক্ত হলে তার কোনো মুক্তি নেই। তাই তুমি বাইরে কিছু বললে নিজেই ফেঁসে যাবে। আর তুমি অস্বীকার করলে তোমার ছবি আমার কাছে আছে, সেটা প্রমাণ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট। আর আমি যথাস্থানে ছবিগুলো পৌঁছে দেব। বোঝা গেল? এখন আর কিছু না বলে মন দিয়ে নিজের কাজ করে যাও। আর যদি ভাবো আমায় ফাঁসাবে, সেটা সম্ভব নয়, কারণ এই ব্যবসা আমার নামে নয়। বুঝলে? সব শুনে মল্লিকা বলল, দেখা যাক। এই বলে সে অফিস ছেড়ে বেরিয়ে সোজা থানায় গেল আর পুলিশকে সব কিছু বলল। পুলিশ তাকে অ্যারেস্ট করলো অবৈধ ব্যবসার সাথে যুক্ত থাকার জন্য। কিন্তু যেহেতু সে নিজে গিয়ে সব স্বীকার করেছে, তাই বেশি দিন তাকে জেল খাটতে হয়নি। তাই বন্ধুরা, অতি লোভ করে বিপদে পড়ার চেয়ে সৎভাবে কম রোজগার করে সুখে থাকা ভালো। আর সেই সঙ্গে সচেতনতার প্রয়োজন। সব দিক ভালোভাবে বুঝে শুনে তবেই কারো কথা বিশ্বাস করে সিদ্ধান্ত নেওয়া উচিত। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।